সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি মানুষকে সৃষ্টি করিয়াছেন যাহাতে তাহাদের উপর তিনি তাহার ওই সকল নিয়ামত ডালিয়া দেন যাহা সময়ের আবর্তনে নিঃশেষ হয় না। ওই সকল নিয়ামত এমন ভাণ্ডারসমূহে রইয়াছে যাহাতে দান করার কারণে কম হয় না। যেখান পর্যন্ত মানুষের জ্ঞান ধারণা পৌঁছাইতে পারে না, আল্লাহ তাআলা মানুষের মধ্যে সর্বপ্রকার যোগ্যতার এমন উপাদান লুকাইয়া রাখিয়াছেন যাহাকে কাজে লাগাইয়া মানুষ রহমানের ভাণ্ডারসমূহ হইতে উপকৃত হইতে পারে। আর ওই সকল যোগ্যতা ধারা তাহারা চিরস্থায়ীভাবে জান্নাতে থাকার সৌভাগ্য অর্জন করিতে পারে। আল্লাহ তাআলার রহমত এবং দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি সকল নবী ও রাসূলগণের সর্দার, যাহাকে গুনাহগারদের জন্য সুপারিশ করার মর্যাদা দান করা হইয়াছে, যাহাকে সমগ্র জগৎবাসীর প্রতি রহমত বানাইয়া পাঠানো হইয়াছে, যাহাকে আল্লাহ তাআলা লওহে মাহফুজ ও কলম সৃষ্টি করার পূর্বে সকল নবী ও রাসূলের সর্দার এবং বান্দাদের প্রতি পয়গাম পৌঁছানোর সম্মান দান করার জন্য নির্বাচন করিয়াছেন। আর যাহাকে আল্লাহ তাআলা এজন্য নির্বাচন করিয়াছেন যে তিনি আল্লাহ তাআলার অপরন্ত ভাণ্ডারসমূহে রক্ষিত নিয়ামতসমূহের বিশদ বর্ণনা দান করিবেন। আর মহান আল্লাহ তাআলা তাহাকে নিজ সত্তা সম্পর্কে এমন এলিম ও মারেফাত দান করিয়াছেন যাহা আজ পর্যন্ত কাহারও জন্য উন্মোচন করেন নাই, এবং আপন মর্যাদাবান গুণাবলী তাহার উপর প্রকাশ করিলেন যাহা কেউ জানিত না, না কোনো ফেরেশতা না কোনো প্রেরিত নবী। আর তাহার সিনা মুবারককে ওই সকল যোগ্যতা বুঝিবার জন্য খুলিয়া দিলেন যাহা আল্লাহ তাআলা মানুষের মধ্যে রক্ষিত রাখিয়াছেন। যে সকল সম্ভবগত যোগ্যতা ধারা বান্দা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করে এবং ওই সকল যোগ্যতা ধারা বান্দা তাহার দুনিয়া ও আখিরাতের বিষয়ে সাহায্য লাভ করে। আর আল্লাহ তাআলা তাহাকে মানুষের ধারা প্রতি মুহূর্তে সম্পাদিত আমলসমূহের সুসংগত পদ্ধতির জ্ঞান করিয়াছেন, কেননা দুনিয়া আখিরাতের সফলতা